হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি একটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে। আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না করছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে রান্না করছি লোটে মাছ। তবে লোটে মাছের ঝাল বা ঝুড়ো নয়, একঘেয়েমি ঝাল ঝুড়ো খেয়ে তো থেকেছি। তবে যেহেতু মাছটা খুবই ফ্রেশ আর টাটকা ছিল, তাই ভাবলাম বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করা যাক। খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা নাক সিটকাচ্ছ তারা কিন্তু একবার করে দেখতেই পারো। যারা লোটে মাছ লাভার আছো তারা আশা করি এটা খেয়েইছো। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাজারে দেখছিলাম বেশ ভালো পরিমাণে লোটে মাছ উঠেছে, আর সেখান থেকেই কিনে এনেছিলাম বেছে বেছে এই টাটকা লোটে মাছগুলো। মাকে দিতেই মা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছিল। জল ঝরে আসলে তার মধ্যে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়ে কড়া বসিয়ে কড়া গরম করে তার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছিল টমেটো কুচি। টমেটো কুচি নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে তার মধ্যে স্লাইস করে কেটে রাখা আলু দিয়ে সামান্য নুন ছিটিয়ে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিল, যাতে টমেটো আলু সব কিছু নরম হয়ে আসে। আলু টমেটো নরম হয়ে আসলে তার মধ্যে স্লাইস করে আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলোও দিয়ে দিয়েছিল। সামান্য নুন ছিটিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়েছিল, যাতে বেগুনগুলো হয়ে আসলে দিয়ে দিতে হবে এবার মশলাপাতি। সব কিছু নেড়ে চেড়ে তার মধ্যে এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা বাটা। আবারও নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার আর কি সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিনিট খানেক মতন কষিয়ে নেবো। কড়াই যাতে লেগে না আসে তাই আঁচটা কমিয়ে বাড়িয়ে তোমরা নেবে। সব কিছু নেড়ে চেড়ে ভালো করে কষে আসলে এই পর্যায়ে তোমরা এবার সেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দেবে। লোটে মাছ যেহেতু খুব নরম হয় তাই খুব হালকা হাতে নাড়াচাড়া করবে। সামান্য নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এই মাছ বেশি কষাতে লাগে না। এবার সব কিছু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল। খুব হালকা হাতে ঝোলের সঙ্গে ভালো করে মশলাগুলো মিশিয়ে এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, মাছ আলু বেগুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে আসা অবধি। ও হ্যাঁ, সবশেষে কিন্তু ওপর দিয়ে তোমরা কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে দিতে ভুলো না। সব কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবে আর গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেবে। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার ফলে একটা খুব দারুণ সর্ষের তেলের ফ্লেভার অ্যাড হয়, তাতে টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো চলো, গরম গরম ভাত নিয়ে আমি বসে পড়েছি লোটে মাছের ঝোল নিয়ে। আলু বেগুন আর টাটকা টাটকা লোটে মাছ অসাধারণ হয়েছিল খেতে। আর দেখো আমার মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, সব কটা মাছ কিন্তু গোটা গোটা আছে। আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে যদি তোমরা রান্না করো, তোমাদের কিন্তু লোটে মাছ একদমই ঘাঁটবে না, সব গোটা গোটাই থাকবে। আর মাছটা এতটাই ফ্রেশ ছিল আর এতটাই টেস্ট ছিল কি বলবো। আমি তো এক প্লেট গরম গরম ভাত এই লোটে মাছ দিয়েই খেয়ে ফেলেছি। তো বলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। টাটা।